কাঁচা আমের মরশুমে কাঁচা আম দিয়ে যদি আচার না করা হয় তাহলে কিন্তু সব ফিকে ফিকে লাগে। গরম ভাতে একটু আচার, রুটিতে একটু আচার, তাই না? আচার একটু লাগেই। তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আম দিয়ে কীভাবে মিষ্টি আচার করে নিলাম, যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুব কম উপকরণ দিয়েই হয়ে যায়। আমটা আমি এরকমভাবে ছুলে নিচ্ছি। আমি মোট 750 আম নিয়েছি। আপনারা কোয়ান্টিটি বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। আমটা এরকমভাবে গ্রেট করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে, বড় যে গ্রেটারটা হয় বড় পাশটা, সেটা দিয়ে আমি গ্রেট করে নেব। তাতে গিয়ে আমটা মুখে লাগবে, আর ছোটোটা দিয়ে করলে পরে একদম গলে যাবে, সেটা ভালো লাগবে না। তো গ্রেট করে এরকমভাবে 1 চামচ নুন আমি মাখিয়ে নিলাম, আর দেব রঙের জন্য 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব একসাথে ভালোভাবে মিশিয়ে 1 বাটি চিনি দেব আর 1 বাটি বাতাসা দেব। বাতাসাটা দিলে কি হয়, এখানে আঠালো একটা ভাব আসে, তাই জন্য আমি এখানে 1 বাটি চিনি আর 1 বাটি বাতাসা দেব। আপনারা যেরকমভাবে খাবেন, হয় একটু বেশি টক খেলে একটু কম চিনির পরিমাণ দেবেন, আর যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি চিনির পরিমাণ দেবেন, তাহলে গিয়ে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। তো এখানে চিনি আর বাতাসাটা আমের সাথে মিশিয়ে নেব যাতে আমটা নরম হয়। হয়ে গেলে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। এবার কিছু গুঁটো মশলা নিয়ে নেব। দেখে নিন, 2 চামচ ধনে নিয়েছি, আর 1 চামচ গোলমরিচ, 1 চামচ পানমৌরি, আর কড়াই বসিয়ে কড়াইতেই 1 চামচ গোটা জিরে নিলাম, আর 2টো শুকনো লঙ্কা, আর বাটিতে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেইগুলো সব একসাথে ঢেলে মশলাগুলো আমি একটু গরম করে নেব। হালকা বাদামি রঙের হলেই হবে, আর সুন্দর একটা সেন্ট বেরোবে, তাহলেই বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে, একদম রেডি। তো সেইটা আধ ভাঙা করে পিষিয়ে নিতে হবে, একদম ডাস্ট করবেন না, আধ ভাঙা করে পিষিয়ে নিলেই ওটা বেশি সুন্দর লাগবে। এরপরে কড়াইতে যেই আমটা আমি মেখে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে এবারে নাড়াচাড়া করব যতক্ষণ না আমটা একদম নরম হয়ে যাচ্ছে আর আমের রং পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, ততক্ষণ নেড়ে চেড়েই যেতে হবে, কষিয়ে নিতে হবে ভালো করে। তাতে গিয়ে আমটা বেশ একটা জুসি একটা ব্যাপার আসবে, সেই রকমভাবেই নাড়তে হবে। দেখুন চিনিটা আর বাতাসাটা অনেকখানি মেল্ট হয়ে গেছে। এরপর এই আমের মধ্যে 1 চামচ গোটা মৌরি দেব। মৌরি তো দিয়েছিলাম, সেটা গুঁড়ো হয়ে গেছে। এইবার 1 চামচ গোটা মৌরি দেব, তারপরে আমের সাথে আবার ভালো করে মিশিয়ে নেব। তাতে গিয়ে সুন্দর একটা সেন্ট আসে আর টেস্টটাও এনহ্যান্স হয়। এরপরে গোটা যে মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এটার সাথে মিশিয়ে দেব। আর দেখুন আমটা বেশ ভালো করে ফুটে এসছে, আর একটা আঠালো ব্যাপার এসছে। বলেছিলাম না বাতাসা দিলে একটা আঠালো ব্যাপার আসে, সেই রকম ঠিক। এরপরে গুঁড়ো মশলাগুলো আমি ঠিক মিশিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন যে আমটার রঙটা পরিবর্তন হয়েছে, আমের রঙটা বাদামি হয়ে এসছে, আর আমটা শুকিয়েও এসছে প্রায় খানিকটা। এরপরে ভালো করে আরেকটু কষিয়ে নিলে আমের থেকে একটা জুসি ব্যাপার আসবে, যেটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু আর অনবদ্য হয়। শেষ পাতে যদি এরকম একটু আচার থাকে তাহলে কিন্তু আর কিছু লাগবেই না। আম অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, আর কষাতে কষাতে আমের থেকে অনেকটা জুসি ব্যাপার এসছে কিন্তু। এই রকমভাবে নামিয়ে নেব, আর দেখবেন যে এটা খেতে কিন্তু খুব অসাধারণ। একবার হলেও এটা ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। এটা কিন্তু বানাতেই হবে, একবার বানালেই রিকোয়েস্ট কিন্তু পাবেনই। তো দেখুন এখানে আমার পুরো রেডি হয়ে গেছে আচারটা। এবার নামিয়ে নিয়ে সার্ভ করব। বেশ একটা আঠালো ব্যাপার এসছে কিন্তু, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল।
আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে পারফেক্ট আচার বানাতে ঠিক একই প্রসেস ফলো করবেন, কিন্তু আপনারা বাতাসাটা স্কিপও করতে পারেন, পুরোটাই চিনি দিয়ে বানাতে পারেন এই রকম সুন্দর আর টেস্টিফুল আচার পেতে। ধন্যবাদ।